এই মায়া এমনি বউ সাজা রয়েছে কে? কথা কর না কে? আপনার ভাই কি ভাবছে? বাড়ি লেখা দিলে আমি খুশি হয়ে যাবো? খালি বাড়ি কেন, হ্যাঁ তো হ্যাঁ মাইয়ারেও আপনার হাতে তুলে দিছে। ওই পোলায় যদি কোনো ঝামেলা করে, ওই ফকিন্নির পোলায় কি ঝামেলা করে আটকায় রাখতে পারবো? সে আমার বিয়ে করা বউ। ও এখন বিয়ে করা বউ হয়ে গেছে না? এসব কিন্তু একবার সুরাই দিয়ে মুখে দিলাম। কি কো, চলে গেছে নাকি? তাহলে তো ভালোই হয়েছে, আপদ নিজের থেকে বিদায় হয়েছে। আমারে বিয়ে করবেন কবে? তোমার বিয়ে করবো মানে? আমার তো বিয়ে হয়ে গেছে। আর আমি, আমার এখন কি হইব? তা আমি কি জানি? আপনি জানেন না, তাইলে আপনি আমার আশা দিচ্ছেন কেন? এখন আমি কই যাবো? হ্যালো, এই মাইয়া, তুমি আমার পোলার কলার ধরছো কেন? কেন ধরছে আপনার পোলারিস দিগা? তুমি কথা কইতে পারো? কেন কইতে পারবো না? আপনারা আমার আশা দিয়ে আশা ভাঙা দিবেন আর আমি কিছুই কমু না? তোমারে আশা দিছি মানে তুমি একটা অপরিচিত মাইয়া, তোমার যে থাকতে দিছি খাইতে দিছি সেইটাই তো বেশি। তাই বলে একটা মাইয়ার মন নিয়ে এইভাবে খেলবেন? মুখ সামলায় কথা কও মাইয়া। কেন আমার মুখ সামলায় কথা কইতে হইব? আপনারা টাকার লোভে পড়ে যেমনি করে রং বদলাইছেন, গিরগিটিও এত তাড়াতাড়ি রং বদলায় না। লোভে পড়ে পোলারে বয়স্ক মহিলা লগে বিয়ে দিছেন আর আমি কিছুই কইতে পারবো না। আপনারা লোভী, আপনারা স্বার্থপর, আপনারা। ওর এত বড় সাহস, তুই আমার বাড়িতে দাঁড়ায়া আমার সামনে আমার মার অপমান করতেছস? এই ছোট লোক, তোরে যে আমার বাড়িতে থাকতে দিছি খাইতে দিছি এটাই তো অনেক। আমি ছোট লোক তাই না? আর আপনারা খুব বড় লোক হয়ে গেছেন। হইবেনই তো, চেয়ারম্যানের বয়স্ক মাইয়ারে বিয়া করছেন, অনেক টাকা পাইছেন। আর একটা আজে বাজে কথা কইলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। খারাপ যা করার তো কইরেই ফেলাইছেন, আর কি খারাপ করবেন আমার? বাইর হ, এক্ষুনি আমার বাড়ি থেকে বাইরা, নইলে লাথি মাইরা বাইর করব তোরে আমি। থাক বাবা, এমন করে কয় না। আম্মা কইতে দাও, ছোট লোক জানা উচিত ওর যোগ্যতা কতটুকু। পুরুষ মানুষ এত তাড়াতাড়ি বদলে যায়? যেই মুখে আপনি আমারে ভালোবাসার কথা কইতেন, সেই মুখে আপনি আমারে এমন করে কইতে পারলেন? ঠিকই কইছি, কি আছে তোর রূপ? তোর রূপ দিয়ে তুই পানি খা। আমার শ্বশুর আমার এত বড় বাড়ি দিয়েছে, জমি দিয়েছে, ভাগ্য ভালো যে তোরে আমি বিয়া করি নাই। তোর যদি বিয়া করতাম মাইন্সের জমি তোমার সারা জীবন কামলা দেওয়া লাগতো। এই তো আসল কথা মুখ দিয়ে বাইর হয়ে গেল। সম্পত্তির লোভে আমার ছাড়ছেন তাই না? হ, ঠিকই কইছিস। তুই এক্ষুনি এক কাপড়ে আমার বাড়ি থেকে বাইর হবি। যাইতাছি, কিন্তু মনে রাখবেন প্রত্যেকটা মানুষেরই তার কর্মফল ভোগ করতে হবে। আজকে আমরা যেমন করে কান্দাইলেন না, একদিন আপনি এমন করে কাঁদবেন। কি এলো মহাজন সাহেব, খারাইলেন কেন? মকবুল মিয়া, সময় তো ঘনাই আইলো, তোর মাথায় কিছু আছে? জি মহাজন সাহেব। তোর ভাগ্নির আইনে দেওয়ার ব্যবস্থা করতে হইব না? জি মহাজন সাহেব। খালি জিজি করলে চলবো? বাসর সাজাইতে হইব না? সবই হইব, মহাজনের বিয়া হইলা কথা। সব কিন্তু তোমার নিজের হাতেই সারতে হইব। আরে দরকার হইলে লোক বাড়াও, এইবার কিন্তু বেশি দেরি করণ যাইব না। জি মহাজন সাহেব। এবার একদম ডাইরেক্ট বিয়া। রাকিব। জি মহাজন সাহেব। মকবুল মিয়া যদি ব্যর্থ হয় তাইলে? কি মকবুল চাচা, কিছু করার লাগবো? না মহাজন সাহেব, কিছু করা লাগবো না। তাহলে চলো। এই খারাপ, গ্রামের বাইরে কই দিতেছেন?
বুঝছি। ইয়ে, ওই দিন আবেগের বসে আপনার লগে বেয়াদবি করে ফেলেছি, আপনি আমার মাফ করে দিন। আমিও আপনার আঘাত করছি, আপনিও আমারে মাফ করে দিন। আমি তো ভুল করছি বিধায় আপনি আমার আঘাত করছেন, এমনি তো আপনি অনেক ভালো মানুষ। ধন্যবাদ। এখন কই যাবেন? জানি না। জানেন না, আপনি একলা একটা মানুষ, আর এখন বিকাল হয়ে গেছে, আপনি যাইতে যাইতে তো রাত হয়ে যাবে, আপনার বিপদ হইতে পারে। বিপদ হইলে হইব, কপালে যা আছে তাই হইব। ইয়া, আপনি যদি কিছু মনে না করেন, আজকে রাত আমার বাড়িতে থেকে যান, সকাল হলে চলে যান। ইয়া, আমি এখন ভালো হয়ে গেছি, আপনার কোনো অসুবিধা করবো না, আপনি আমারে বিশ্বাস করতে পারেন। কিন্তু আপনার পরিবারের মানুষ কি কইব? আরে কেউ কিছু কইব না, আপনি চলেন তো, চলেন। আয়। ইয়ে, এদিক দিয়ে অনেক দূর হয়ে যাবে, চলেন আমরা এই যে শর্টকাটের জঙ্গলের ভিতর দিয়ে যাই। চলেন, আসেন। আরে টেনশন করেন না, আমি তো আছি। জায়গাটা তো অনেক নিরিবিলি, কেউ আসলে বলে তো কেউ করছে। আরে এই যে আশেপাশে যত জমি দেখতেছেন সব আমাগো, এখানে আমরা ছাড়া আর কেউ থাকে না। আসেন, এই সামনেই বাসা, সামনেই বাড়ি। এটা আমাগো বাড়ি। এটা আপনাকে বাড়ি? মানুষজন আছে বলে তো মনে হইতেছে। আরে ভিতরে আছে, আপনি ভিতরে আসেন, ভিতরে মানুষ আছে। কই? ঘরে তো কেউই নাই। আচ্ছা, আর একটু ভিতরে যান। কেন ধাক্কা দিছে বুঝো নাই? আজকে তোমারে ভাগে পাইছি সুন্দরী। মানে? মানে তুই আমার অপমান করছিস, অপমান করছিস না? তুই কি মনে করছিস চেয়ারম্যানের হাত কইরা আমার হাত থেকে বাইচে যাবি? কি কইতেছেন এসব? আপনি আমার এই জায়গায় আনছেন কেন? কেন আনছি? তোর এখন সর্বনাশ করবো, কারণ তোরে বিয়া করলে চেয়ারম্যান আমার শান্তিতে সংসার করতে দেব না। যা করার আগেই কইরা। আপনি আমার যাইতে দেন। যাইতে দিব না? যাইতে দিব? যাওয়ানের লেগে তো তোর এখানে বন্দি করি নেই। আপনি আমার যাইতে দেন। না না সুন্দরী, না, তোমার তো যাইতে দেওয়া যাবে না, তোমার এখানে আদর করবো আমি। তোরা আমি কইছিলাম গ্রাম ছেড়ে চলে যা, তুই গেলি না। তোর এত বড় কলিজা। চাচা, আমার ভুল হয়ে গেছে, আপনি এবার মাফ করে দেন। এই মুখে তুই আমার আর চাচা করবি না। যান, ওই গিয়ে বিশ্রাম।
ভাতিজা, জানো না তুই আমার কত বড় উপকার করছো। তাহলে আমার ছেড়ে দেন। তোর কারণে এই মাইয়া এখন আমরা বিশ্বাস করবো, আমার বিয়ে ওরা ছেড়ে দেবো। চাচা আমার দিলে ছেড়ে দেন। বলে যে চেয়ারম্যান সাহেব, গ্রামের শেষ মাথায় নিয়ে আর হাড্ডি গুন্ডি ভাঙিয়ে ফেলে দিয়ে। চাচা চাচা এই কাম করেন না চাচা, আপনার পায়ে ধরি চাচা। ওঠ চাচা এই কাম করেন না, আমার ছেড়ে দেন চাচা। চাচা আমার এই কাম করেন না ছেড়া। ওঠ চাচা আমার ছেড়ে দেন। বাইতেছেন তাইলে? দুঃখী মানুষ এত সহজে মরে না। যার কপালে যত বেশি দুঃখ, তার আয়ও তত বেশি। আপনার এত দুঃখ? দুঃখ না থাকলে কি গাছের লগে ফাঁসি দিতে যায়? দুঃখের পরে কিন্তু সুখ আসে। কেউ মিয়া খারাই লাগা মহাজন, ওই যে চায় দেখেন মিলিয়ে হেনে। ওই হেনে কি করে? কইছিলাম না ওই পোলায় ওরে ছেড়া দিব, ওই পোলায় ছেড়া দিছে, মিলে এই বাড়িতে আইয়া উঠছে। তাহলে তো ভালোই হয়েছে। লও ওটা ধরে লইয়া যায়। চলেন। আহো। রে মিলি, তোরে কইছিলাম না ওই পোলায় তোরে রাখবো না। টাকা সবই টাকার খেলা, বুঝছস? টাকার এমন পাওয়ার, এক সেকেন্ডে পুরা দুনিয়া উলট পালট কইরা ফেলাইতে পারে। আর তুই তো একটা সামান্য মায়া মানুষ। মুগুল মিয়া তাড়াতাড়ি নিয়ে এসো, আমার কিন্তু দেরি সহ্য হইতেছে। হ হ, শুভ কাজে বেশি দেরি করতে নাই। চল আমার লগে, চল কইতাছি। কি হইলো জোরাজুরি করতেছস কে? চল। শুভ কাজ মানে? আমার বার্থডেটা আমি নিতে আইছি। তাহলে তো নেওয়া যাবো না। নিতে পারবো না মানে? মানে যেদিক থেকে আইছেন সেদিকে চলে যান, নাইলে এই পা দুইটা নিয়ে আর যাইতে পারবেন না। মকবুল মিয়া এই লেখাগুলো কি কইতেছে? আমি গ্রামের চেয়ারম্যান, আমার অনুমতি ছাড়া মানুষ তো দূরের কথা একটা পিপিলিকাও যেতে পারবো না। মকবুল মিয়া তুমি কইছিলা তোমার ভাগ্নিরে আজকে আমার হাতে তুইলা দিবা। আজকে যদি তোমার এই ভাগ্নিরে আমার হাতে তুইলা দিতে না পারো, তাহলে আমার 10 লক্ষ টাকা করায় গন্ডা হিসাব বুঝাই দিতে হবে কইলাম। আমি কিন্তু চেয়ারম্যান সাহেবের লগে কোনো জ্ঞানদাম করতে পারুম না। কি কর মহাজন, আমি তো অর্ধেক টাকা খরচ করে ফেলাইছি। তুমি টাকা না দিতে পারলে তোমার বাড়ি ঘর আজকে আমি দখল নেব। এখন তুমিই বুঝো কি করবা। তোমার ভাগ্নিরে আমার হাতে তুলে দিবা নাকি তোমার বাড়ি ঘর আমার নামে দলিল করে দিবা? মারে, তোরে না আমি পাইলা বড় করছি, তুই যদি মহাজনের কাছে বিয়া না বস, আমার সর্বনাশ হয়ে যাবে রে মা। আইজ আমার বাপ মা নাই দেখা এই মহাজনের 3 বউ আছে জানা সত্ত্বেও ওনার কাছে আমার বেঁচে দিতে চাইছিল। আমার কি সর্বনাশ হইতো না? অন্যের লিগে গর্ত খুললে সেই গর্তে নিজেই পড়তে হয়, কথাটা শুনেন নাই? টাকা খায় আমার সর্বনাশ করতে চাইছিলেন, এবার নিজেরটা নিজেই বুঝেন। এমন কথা কইস না মা, আমি একেবারে পথের ফকির হয়ে যাব। কি চলে যাবেন নাকি হাড্ডিগুটি ভাঙার ব্যবস্থা করুন? মা মিলি, একটাবার ভাইবা দেখ, আমি বুড়া মানুষ, বাড়ি ছাড়া হইয়া কই যাব? তোমার টাকার লোভে লাইগা 303-এর ঘর আমি করতে পারবো না মামা। চল আমার লগে। মালিক, কি এবার হেলতে যাইবেন না লাঠি চালাবেন?
বৌমা, এমনি বই আসো যে, তোমার শরীর খারাপ নাকি? আমার কিছু কই, জ্বর তো নাই। কি হয়েছে মা, আমার কাছে কও, আমি তো তোমার মায়ের মতো। কিছু হয় নাই, হঠাৎ করে পাটা না কেমন যেন কামড়াইতেছে, মনে হইতেছে কে যেন ভিতরে এমন করে কামড়াইতেছে, কিছু ভালো লাগতেছে না। ইস, তাহলে তো বিরাট সমস্যা। ডাক্তার ডাকবো নাকি? ডাক্তার নিয়ে আহি। না না, ডাক্তার আনতে হইব না, তাই পাটা একটু টিপে দেন। বসে আছেন কেন? দেন। কি হলো, দেন না। শক্তি বাড়াও শুক্র। আপনার হাতে রক্ত? আপনি জোর করে আমার এই ভিডিও করছেন। আমার লগে কিছু উল্টা পাল্টা করলে তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনের মারে। শান্তর মনা দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম। কইছিলাম না, ওরা আপনার কিচ্ছু করতে পারবো না। এই গ্রামে চেয়ারম্যান সাহেবের অনুমতি ছাড়া কেউ শ্বাস নিতে পারে না, আর ওরা আইছে মাইয়া তুলে নিব, এত সোজা? এই মাইয়া কি রে? চেয়ারম্যান সাহেবা ক ফুক্কু চেয়ারম্যান সাহেবা। চেয়ারম্যান সাহেবা? চেয়ারম্যান সাহেবা কি? চেয়ারম্যান সাহেব আপনারে আগামী নির্বাচনে চেয়ারম্যান পদে দাঁড় করাইব। আপনার লোকে দুষ্টমি করে। এই কান বন্ধ কর। শুনেন, সুন্দরী মায়া মানুষ কোথাও নিরাপদ না, আর দুষ্ট লোকের তো অভাব নাই গ্রামে। আপনি আমার লিগে যা করছেন আমি এই ঋণ কোনোদিনও শোধ করতে পারিনি। আরে কি কয়, নিজের মধ্যে আবার ঋণ কিসের? হ্যাঁ, আপনি তো আমার আপনার লোক। একটা কথা কইতাম। কোন? আমি আপনারে আমার ঘরে রানী বানাইতে চাই। আমার কিন্তু বউ নাই, আর মাইয়াও বিয়ে দিচ্ছি। আমি একলা মানুষ। আপনার মতো এমন সুন্দরী রে জীবন সঙ্গী হিসেবে পাইলে জীবনটা ধন্য হয়ে যাবে। আমার একটু ভাবতে সময় দেন। আপনি ভাবেন, যতদিন খুশি ভাবেন, ততদিন আপনি আমার মেহমান হিসেবে আমার বাড়িতে থাকবেন, আর আপনার যা যা লাগবো সব আমারে বলবেন। না কি মনে করে হঠাৎ গ্রামে? আসলে মায়ের ভাগের জমিটার জন্য এসেছিলাম। ভাই না, তুমি জমি জমা কি করবা? হ্যাঁ, তোমার লেখাপড়া খরচ তো আমি চালাইতেছি নাকি? দিতেছেন, কিন্তু আবার কিন্তু কি? তোমার যখন যা লাগবে আমি দেই না? যখন ফোন করে বলো টাকা লাগবো, টাকা পাঠাই না? কও পাঠাই না? কিন্তু মামা, মা মরার অনেকদিন হয়েছে। আমি নিয়ত করেছিলাম মায়ের জমির একটা অংশে মসজিদ বানাবো, মানুষজন নামাজ পড়ে আমার মা বাবার জন্য দোয়া করবে। মসজিদ বানাইবা? তো বানাইবা, ওটা সময় মতো দেখা যাইব। তা বোনের লগে দেখা হয়েছে? কেমনে দেখা হইব? বিয়াতে তো রাসো নাই। আগে 3বার যখন বিয়ে দিয়েছিলেন তখন ঠিকই আইছিলাম, খালি এইবার আসি নাই। তোমার বোনটার মাথাটা একটু চড়া, প্রত্যেকবার গন্ডগোল লাগায়া সংসারটা ভাঙ্গা চলে আসে। এইবার একটা গরিব ঘরে বিয়া দিছি, এখন যদি ওই গরিবরা আমার মায়ের সহ্য করতে পারে তাহলে হয়তো সংসারটা ঠিক আছে।
নতুন সংসার ভালো মতোই চলতেছে চেয়ারম্যান সাহেব, আমি নিজে প্রতিদিন খবর লই। নতুন দেখে ভালো আছে, দেখ কয়দিন ভালো থাকে। ভাই না, আমি যাই, আমার একটা কাম আছে। আমরা তো শহরে যাইতে হইব, যদি আপনি মায়ের ভাগের অংশ লিখে দিতেন। আরে তো তারা ওনার কি আছে, মামা কি তোমার জমি লইয়া ভাগিয়ে গেছে গা? হ্যাঁ মামা আয়। আরে হইতেছে না তো, একটু জোরে দেন। মা, তুমি এসব কি করতেছো? দেখেন না কি করতেছে। চশমা লাগবো, চশমা এনে দিই আপনারে। তোমার কত বড় সাহস, তুমি আমার মারে দিয়ে পার্টি পাইতেছো? এনে সাহসের কি দেখছেন? আমার পা চাবাইতেছিল, তাই একটু টিপ্পা দিতে কইছি। তাই বলে তুমি আমার মার দিয়ে পার্টি পাইবা? ভুলা যাও না, এই মানুষটা আমার মা আর তোমার শাশুড়ি। আপনিও ভুলা যায়েন না, আমি চেয়ারম্যানের মাইয়া। এইরকম 2-4টা মহিলা আমার বাপে আমার লেগা বান্ধি হিসেবে রাইখা দিত। কি কইলা তুমি? চেয়ারম্যানের মাইয়া বিয়া করে আনছেন, ঠিক মতো সেবা যত্ন করতে হইব না? আপনি তো আবার টাকা দিয়া কামের বেড়ি রাখতে পারবেন না, এর লেগে আপনার মায়েরে দিয়েই পার্টি পাইতেছি। মা, তুমি এখান থেকে যাও, যাও কইতাছি। ওঠো। কি ব্যাপার, এই দিন দুপুরে দরজা লাগাইছেন কেন? রাত পর্যন্ত বুঝি সহ্য হইল না? তোমার এত বড় সাহস কি করে হইলো? তুমি আমার আম্মারে দিয়ে পার্টি পাইতেছো? এই কথা জিগানের লেগে দরজা বন্ধ করছেন? এটা তো ঘর দরজা খুইলাই জিগাইতে পারতেন। যা জিগাইছি তার জবাব দাও। রাজকন্যা বিয়ে করে নিয়েছেন আপনি, তার সেবা যত্ন করণ লাগবো না? সেই সেবা যত্ন করানোর মতো মানুষ রাখার টাকা পয়সা আছে আপনার? তাই বলে তুমি আমার মারে দিয়ে পার্টি পাইবা? টিপানোর মানুষ না দেন, তাহলে মায়েরে দিয়ে টিপামু না। কই যাইতেছেন? এত কষ্ট করে দরজা লাগাইলেন, এত তাড়াতাড়ি যদি বাইরে যান সে মনে করবো সমস্যা আছে। বসতে এমনি বসে না দেখা পাড়া টিপা দেন। চাই রয়েছেন কিসের জন্য? পা টিপ্পা দেন। আপনি যদি পাও টিপ্পা না দেন, তাহলে আমি আপনার মায়েরে দিয়েই পাও টিপাবো। চেয়ারম্যান সাহেব, আপনার এত সম্পত্তি, তারপরও ভাগিনার জমি দখল করে রাখছেন কেন? মালিকটা বুঝোস না কেন? টাকা সম্পত্তি এই দুইটা কেউ কখনো হাতছাড়া করতে চায় না। যার যত আছে সে তত বেশি চায়। তার মানে তার সম্পত্তি তারে বুঝিয়ে দিবেন না? পাগল নাকি? জমি তো দূরের কথা, এক টুকরা মাটিও কারো দেব না। ওই দিন ইমাম সাহেব কইল, কারো হক মাইরা খাইলে আল্লাহ তার কঠিন শাস্তি দিব। 8,000 টাকা বেতনের ইমাম কি কইল? এটা আমার শুনতে হইব? চেয়ারম্যান সাহেব, আপনি মরার পরে ওই 8,000 টাকার ইমামই কিন্তু আপনার জানাজা পড়াইতে আইব। মালে ওরে বেশি দিন গ্রামে রাখান যাইব না, ওরা শহরে পাঠানোর ব্যবস্থা কর, নাইলে ওই জমির লেগে আমার মাথা পাগল বানায় ফেলাইব। কি ব্যাপার, তুমি কাঁদতেছো কে? কই কান্দি না তো। মিছা কথা কইবা না, সত্যি করে রাখো, তোমার চোখে পানি কেন? বৌমা আমারে দিয়া পাউটি পাইছে। কি?
তুমি তার শাশুড়ি লাগো আর তোমার দিয়ে পাউটি পাইছে? ঠিকই তো করছে, সে বড় ঘরের মাইয়া। আমার মতন 2-4টা মহিলা তাগো বাড়িতে বান্দি খাটে। বৌমা তোমার এই কথাও কইছে? মিশা তো কিছু কয় নাই, যা সত্য তাই কইছে। এত রাতে ঘুম ধরে টোকাতে টোকাতেছেন? আরে বাইরে আসেন। এত রাতে আমি বাইরে আমু কেন? আরে আসেন না। আমি পারবো না, আপনি জানতো। আরে আসেন না প্লিজ প্লিজ। আপনি আমার এত রাতে কেন ডাকছেন? আরে ঘুম আসছিল না তাই। আপনার ঘুম নাই, আমি কি করবো? চলো গল্প করি। আপনার মামা জানলে কি হইব? আরে মামা জানবো না, চলো তো। কই নিয়ে যাচ্ছি? একদম চুপ, চলো আমার সাথে। চাঁদটা কত বড়। আসলেই তো চাঁদটা আজকে মেলা সুন্দর। আসলে অনেক সুন্দর। কি করতেছেন আপনি? চাঁদ দেখি। চাঁদ তো আসমানে। কিন্তু আসমানের চাঁদের থেকে জমিনের চাঁদটা আরো বেশি সুন্দর। আপনি ভুল করতেছেন। আপনার মামাই যদি জানতে পারে তাহলে কিন্তু আপনার খবর আছে। আরে পালাতেছেন কেন? আমি পালাতে যাবো কেন? পালাতেছেন ভয়ে, কারণ আর কিছুক্ষণ এখানে বসলে আমার মায়ে পড়ে যাবে। জীবন আমার এত শিক্ষা দিছে যে আমি আর কোনোদিনও কারো মায়ে পড়ব না। পড়বেন, আর পড়বেন বইলাই পালায় যাইতেছেন। বেড়া মানুষ আমার এত দুঃখ দিছে আমি আর কাউরেই বিশ্বাস করতে পারবো না। সবাই কিন্তু এক না। মহাজন সাহেব, দয়া করেন মহাজন সাহেব, এই বুড়া বয়সে বউ বাচ্চা লয়ে কই যাবো? আমার রাস্তায় নামায়ের নাম, আমার রাস্তায় নামায়ের নাম মহাজন সাহেব, আমার রাস্তায় নামায়ের। আমি আগেই কইছিলাম লোভ কইরেন না, অত লোভ করুন ভালো না। অহন হইল তো চাল লেগা করি চুরি, হ্যাঁ এই কয় চোর। আমি তো তোমার লেগেই মহাজনের কাছ থেকে টাকা আনছিলাম, আর তোমরাই আমার এইসব কথা কও। আমি তো ভাগ্নি দিয়ে টাকা আনতে কই নাই আপনারে। পাপে সারে না বাপের। আপনি টাকার লোভে পইরা এতিমশয় মায়াডারে 303 লগে বিয়া দিতে গেছিলেন। একবার নিজের মায়াকে কথা ভাবলেন না। আব্বা, তুমি পরের মায়ের ক্ষতি করতে যা নিজের মায়াকে ভবিষ্যৎ নষ্ট করে দিছো। আমরা এখন কই যামু? এখন আমরা থাকুম কই আব্বা? হইছে তোমাকে নাটক শেষ হইছে? যত নাটক করণের আমার বাড়ির বাইরে গিয়ে করো। মহাজন সাহেব এমন করেন না, আমি রাস্তার ফকির হয়ে যাবো মহাজন সাহেব, এমন করেন না মহাজন সাহেব। রাকিব, এগুলারে বাড়ির থেকে বাইর করে দে। মা এই নিয়ে কতক্ষণ বইয়া ফিরে আলিস?
পরের মাইয়ার ক্ষতি করতে গিয়ে আমার সব শেষ হয়ে গেল রে মা, সব শেষ হয়ে গেল। এখন আমরা কই থাকবো আব্বা? রাস্তায় থাকতেই রে মা, এখন আমাকে রাস্তায় থাকতেই। আল্লাহ আমারে পাপের শাস্তি দিছে রে মা, পাপের শাস্তি দিছে। আব্বা তুমি এসব কি কইতাছো? ঘর বাড়ি ছেড়ে আমরা রাস্তায় কেমনে থাকবো? মায়া তো ঠিকই কইতাছে, উঠতি বয়সী মায়া রাস্তায় থাকবো কেমনে? হায় আল্লাহ, পাপ করলে আমি করছি আল্লাহ, আমার শাস্তি দাও আল্লাহ। আমার নিষ্পাপ মাইয়াকে কোনো শাস্তি দিও না আল্লাহ, তা করে তুমি হেফাজত করো আল্লাহ, তুমি থাকো হেফাজত করো। কামের সময় বয়া পড়লেন যে? বৌমা, আমার কোমরটা একটু ধরছে। তো আমি কি করব? ওই কোমরটা কি টিপ্পা দিব? না না, তা করবা কেন? তুমি হইলা বড় ঘরের মাইয়া, তুমি আমার সেবা করবা কেন? তাইলে বৌমা, আজকাল গরম পানি না করলে হয় না? ও আল্লাহ, তাইলে আমি গরম পানি ছাড়া গোসল করুম কেমনে? বৌমা, আজকে আমার কোমরটা একটু ধরা, একটু মাফ করো না মা। আমার এ নিয়ে যদি আপনার এত সমস্যা থাকে তাহলে সরাসরি কয়ে দিলেই পারেন, আমি আমার বাপের বাড়ি চলে যাই। না না বৌমা, রাগ করো না, আমি তোমার গরম পানি করে দিতেছি। চেহারা এমন দেখাইতেছে কেন? আপনার কি মন খারাপ? না না চেয়ারম্যান সাহেব, আমার মন খারাপ না। সত্যি করে কোন তো, আমার বাড়িতে থাকতে আপনার কোনো অসুবিধা হইতেছে না তো? না চেয়ারম্যান সাহেব, আমার কোনো অসুবিধা হইতেছে না। যদি কোনো অসুবিধা হয় আমারে কইবেন, আমি আপনার সেবায় সদা প্রস্তুত। কি এদিক ওদিক কি দেখতেছেন? কই কিছু না তো। আপনার কি শরীর খারাপ করছে? না না চেয়ারম্যান সাহেব, আমি একদমই ঠিক আছি। ঠিক থাকলে ভালা, আপনার কিছু হইলে আমি আর সহ্য করতে পারবো না। আপনি আমার লাগে সব করতে পারবেন? সব করতে পারবো, কোন কি করতে? রতনরে খুন করতে পারবেন? এটা কোনো ঘটনা হলেও আমি ব্যবস্থা নিতে আসছি। পরবর্তী পর্ব আসছে খুব শীঘ্রই। জামাই বাবুজি কই? আমার বাড়ি ছেড়ে চলে আইছি। লোভে পড়া তোমরা অন্ধ হয়ে গেছো আম্মা, কিন্তু আমি অন্ধ হয়ে থাকতে পারবো না। চেয়ারম্যান তখন আমার হাতের পুতুল, দেখেন আমি আপনাকে কি হাল করি। এই মুহূর্তে তো আমি আমার বাড়ি থেকে বাড়ি করবো। আপনি আমাকে ভুল বুঝতেছেন বেয়াইসব। আমার সুন্দর বাড়ি কোনো দরকার নেই, আপনি আমার ভালোবাসতেই দিবেন।
শক্তি বাড়াও শুক্কুর। আপনার হাতে রক্ত? আপনি জোর করে আমার এই ভিডিও করছেন। আমার লগে কিছু উল্টা পাল্টা করলে কিন্তু তুই জানে বাঁচতে পারবি না। একজন বাঁচতে আরেকজনের মারে। শান্তর মনার দোষ কান্দে লইয়া আমি কোর্টে জবানবন্দি দিলাম।